মধুরং বদনং মধুরং বসনং মধুরং বলিতং মধুরম অধরং মধুরং বদনং মধুরং নয়নং মধুরং হসিতং মধুরম হৃদয়ং মধুরং গমনং মধুরম মধুরাধিপতিরখিলম মধুরম অধরং মধুরং বদনং মধুরম নয়নম মধুরম হসিতং মধুরম বচনং মধুরং চরিতং মধুরং বসনং মধুরং বলিতং মধুরম চলিতং মধুরম ভ্রমিতং মধুরম চলিতং মধুরম ভ্রমিতং মধুরম বচনম মধুরম চরিতং মধুরম বসনম মধুরম বলিতং মধুরম চলিতং মধুরম ভ্রমিতং মধুরম চলিতং মধুরম ভ্রমিতং মধুরম মধুরাধিপতিরখিলম মধুরম অধরং মধুরম বদনম মধুরম নয়নম মধুরম হসিতং মধুরম বেণুর্মুধর রেণুর্মুধর পানির মুধর পদমুধর নৃত্যং মধুরম সখং মধুরম মধুরাধিপতিরখিলম মধুরম অধরম মধুরম বদনম মধুরম নয়নম মধুরম হসিতং মধুরম গীতং মধুরম পীতং মধুরম গীতং মধুরম পীতং মধুরম ভুক্তং মধুরম সুপ্তং মধুরম রূপং মধুরম তিলকং মধুরম রূপং মধুরম তিলকং মধুরম মধুরাধিপতিরখিলম মধুরম করণং মধুরম তরণং মধুরম হরণং মধুরং রমণং মধুরম বমিতং মধুরম শমিতং মধুরম মধুরাধিপতিরখিলম মধুরম অধরম মধুরম বদনম মধুরম নয়নম মধুরং হসিতং মধুরম গুঞ্জা মধুরা মালা মধুরা যমুনা মধুরা বীচি মধুরা সলিলং মধুরং কমলং মধুরম মধুরাধিপতিরখিলং মধুরম সলিলং মধুরং কমলং মধুরং মধুরাধিপতিরখিলং মধুরম গোপী মধুরা লীলা মধুরা গোপী মধুরা লীলা মধুরা युक्तं मधुरं मुक्तं मधुरं दृष्टं मधुरं सृष्टं मधुरं दृष्टं मधुरं शिष्टं मधुरं मधुराधिपतिरखिलं मधुरं मधुराधिपतिरखिलं मधुरं गोपा मधुरा गावो मधुरा यष्टिर्मधुरा सृष्टिर्मधुरा गोपा मधुरा गावो मधुरा यष्टिर्मधुरा सृष्टिर्मधुरा दलितं मधुरं फलितं मधुरं दलितं मधुरं फलितं मधुरं मधुराधिपतिरखिलं मधुरम् अधरं मधुरं
বদনং মধুরং নয়নং মধুরং হাসিতং মধুরং হৃদয়ং মধুরং গমনং মধুরং মধুরাধিপতিরখিলং মধুরম মধুরাধিপতিরখিলং মধুরম মধুরাধিপতিরখিলং মধুরম। শুভ সকাল বন্ধুরা। আজকে পবিত্র রাধাষ্টমীতে মায়ের গৃহমন্দিরে তোমাদের সবাইকে নমস্কার জানাই, বড়দের জানাই ভক্তিপূর্ণ প্রণাম, আর ছোটদের জানাই আমার প্রাণভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। চলো বন্ধুরা, আজকে রাধাষ্টমীতে মায়ের মন্দির দর্শন করে এসে তারপরে মেন পাঠ শুরু করে দিচ্ছি। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম বাসুদেবম ভরে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। বৈদিক মন্ত্র দিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং কর্বাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। শ্রী গুরু বন্দনা। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীतं গগনসদৃশং তথ্যং সদিলক্ষং একং নিত্যং বিমলমচলং সর্বধি সাক্ষিভূतं ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল গুরুদেবের শ্রীচরণ কমলে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকের পবিত্র দিনে শুরু করছি। বন্ধুরা, শ্রীরামের অনুধ্যান থেকে অযোধ্যাকাণ্ড পর্ব হইতে আমি আগের দিন আপনাদের সাথে রামের ধন বিতরণ ও বনগমনের উদ্যোগ এই অংশ হইতে পাঠ করিয়াছিলাম।
আজকে আমি অযোধ্যাকাণ্ডের পর্ব থেকে রামের বনযাত্রা এই অংশ থেকে পাঠ শুরু করছি। জয়তু 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 শ্রী শ্রী রাম ও কৃষ্ণ শরণাম শরণ্যে শরণাগত 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 ঠাকুর। দশরথ একটু স্থির হয়ে সুমন্ত্রকে বললেন, তুমি উৎকৃষ্ট রথে করে রামকে অযোধ্যা থেকে নিয়ে যাও। দশরথের আদেশে সীতার জন্য 14 বছরের উপযুক্ত বসনভূষণ রাজকোষ থেকে এলো। সীতা তখন সেই উৎকৃষ্ট বসনভূষণ পরিধান করলেন। কৌশল্যা বধূকে আলিঙ্গন করে বললেন, যারা পবিত্র স্বভাব সত্যনিষ্ঠ তারা কখনো অসৎ ব্যবহার করে না। আমার পুত্র রাম ধনী হোক অথবা নির্ধনী হোক, তুমি সর্বদা তাকে দেবতা বলে মনে করবে, কখনো অবজ্ঞা করবে না। সীতা জোর হাতে রাজমাতা কৌশল্যাকে বললেন, আপনি যা বললেন আমি সেই সব অবশ্যই পালন করব। পতিব্রতাদের ধর্মের কথা আমি জানি এবং গুরুজনদের কাছে শুনেছি। চন্দ্রের প্রভা যেমন চন্দ্র থেকে বিচ্যুত হয় না, আমিও তেমনি নিজ পতিব্রত ধর্ম থেকে বিচ্যুত হব না। মিতং দদাতি হি পিতা মিতং ভ্রাতা মিতং সুতঃ অমিতস্য তু দাতারম ভর্তারম কানা পূজয়েত। পিতা মাতা ও পুত্র যা দেয় তা পরিমিত, কিন্তু পতি যা দেন তা অপরিমিত। সুতরাং কে পতির পূজা করবে না? সুতরাং কে পতির পূজা করবে না? সীতার কথা শুনে কৌশল্যা আনন্দে ও দুঃখে অশ্রু বিসর্জন করতে লাগলেন। রাম তখন মাতা কৌশল্যাকে বললেন, আপনি দুঃখ সম্বরণ করুন এবং আমাদের বনবাসের জন্য পিতাকে দোষারোপ করবেন না। দেখতে দেখতে এই 14 বছর কেটে যাবে, তখন স্বজনদের সাথে আমাকে এখানে দেখতে পাবেন। রাম তারপর অপর মায়েদের করজোড়ে বললেন, হে জননীগণ, একসঙ্গে থাকার সময় যদি ভুল করে কখনো আপনাদের প্রতি কর্কশ ব্যবহার করে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন। রামের কথা শুনে তারা শোকে অশ্রু বিসর্জন করতে লাগলেন। অনন্তর রাম, সীতা ও লক্ষ্মণ পিতা দশরথ এবং মাতা কৌশল্যাকে প্রণাম করলেন। লক্ষ্মণ নিজের জননী সুমিত্রাকে প্রণাম করলে তিনি কাঁদতে কাঁদতে লক্ষ্মণের মস্তক আঘ্রাণ করে বললেন, তোমার অগ্রজ রাম বনে যাচ্ছে, তাই স্বজনদের প্রতি তুমি অনুরক্ত হলেও তোমার বনগমনে আমি অনুমতি দিচ্ছি। রাম বিপদগ্রস্তই হোক আর সমৃদ্ধবানই হোক, সেই তোমার একমাত্র গতি, তুমি সর্বদা তার সেবা করবে, এই হলো যথার্থ ধর্ম। রামং দশরথং বিদ্ধি মাং বিদ্ধি জনকাত্মজম অযোধ্যাম টবিং বিদ্ধি গচ্ছতাত যথা সুখম। রামং দশরথম বিদ্ধি মাং বিদ্ধি জনকাত্মজং অযোধ্যামটবিং বিদ্ধি গচ্ছতাত যথা সুখম। সুমিত্রা বললেন, হে তাত, তুমি রামকে পিতা দশরথের মতো মনে করবে, জনক নন্দিনীকে আমার মতো মাতৃতুল্য মনে করবে এবং অরণ্যকে অযোধ্যার মতন দেখবে। এইগুলি স্থির নিশ্চয় করে তুমি যথা সুখে রামের অনুগমন করো। সুমন্ত্র রথ এনে রামকে বললেন, আপনার বনবাসের 14 বছর আজ থেকেই আরম্ভ হোক। সীতা আনন্দিত হয়ে রথে উঠলেন। তার বসন ভূষণ রাম লক্ষ্মণের অস্ত্রসমূহ প্রভৃতি রথের মধ্যে রেখে দুই ভাই সেই সুবর্ণ রথে আরোহণ করলেন। সুমন্ত্র বায়ু বেগে রথ চালিয়ে দিলেন। রাম চলে যাচ্ছেন দেখে অযোধ্যাবাসীরা সকলে বিহ্বল হয়ে পড়লেন। বালক বৃদ্ধ সকলে অতি দুঃখে রথের পেছনে ছুটতে লাগলো। অনেকে রথের পাশে এবং পেছনে ঝুলতে ঝুলতে সজল নয়নে বলতে লাগলো, সুমন্ত্র, রথ ধীরে চালাও, আমরা একবার রামের মুখ দর্শন করতে চাই, বহুদিন তো আর তার দর্শন পাবো না। পুরবাসীরা বলতে লাগলো, এমন দেবকুমার রাম বনে যাচ্ছে, তবুও কৌশল্যার হৃদয় বিদীর্ণ হলো না। এতে মনে হয় কৌশল্যার হৃদয় লৌহ নির্মিত। ধন্য সীতা, তিনি ছায়ার মতো পতির সঙ্গে সঙ্গে রয়েছেন। লক্ষ্মণ
কৃতকৃত্য হয়েছেন। তিনি দেবতুল্য অগ্রজের সেবার জন্য বনে যাচ্ছেন। এর জন্য তিনি স্বর্গলাভ করবেন। এদিকে প্রিয় পুত্রকে দেখবার জন্য ক্রন্দনরত মহিলাদের সাথে রাজা দশরথ প্রাসাদ থেকে নেমে এলেন। দেখলেন রাজপথে পুরবাসীরা সবাই কাঁদছেন। নিজের মহা দুঃখ এবং জনগণের বিহ্বলতা দেখে দশরথ আর স্থির থাকতে না পেরে মাটিতে পড়ে গেলেন। চারিদিকে কেবল হা রাম বলে তুমুল আর্তনাদ হতে লাগলো। চারিদিকে কেবল হা রাম বলে তুমুল আর্তনাদ হতে লাগলো। রাম রথের পেছনে তাকিয়ে দেখলেন যে বৃদ্ধ পিতা ও মাতা উদ্ভ্রান্তের মতো তার দিকে ছুটে আসছেন। দশরথ চিৎকার করে সুমন্ত্রকে বলছেন, দাঁড়াও দাঁড়াও। রাম এই দৃশ্য সহ্য করতে না পেরে সুমন্ত্রকে বললেন, দ্রুত বেগে রথ চালাও। তিষ্ঠেতি রাজা চুক্রোশ ইয়াহি আহিতি রাঘবঃ সুমন্ত্রস্য বহুবাত্মা চক্রয়োরিব চান্তর। রাজা দশরথ বলছেন, থামো থামো। রাম বলছেন, চলো চলো। এই অবস্থায় সুমন্ত্র কি করবে ভেবে বিব্রত হয়ে পড়লেন। রাম বললেন, অতি দুঃখ বেশিক্ষণ সহ্য করা যায় না, সুতরাং তাড়াতাড়ি রথ চালাও। পরে যদি মহারাজ রথ না থামাবার জন্য তোমায় তিরস্কার করেন, তবে তুমি বলো যে তাঁর আদেশ তুমি শুনতে পাওনি। রামের কথা শুনে যেসব প্রজারা রথের সঙ্গে সঙ্গে চলছিল, সুমন্ত্র তাদের নিবৃত্ত করে অতি বেগে রথ চালিয়ে দিলেন। কিছুক্ষণের মধ্যে রথ দৃষ্টির বাইরে চলে গেল। অতি কাতর দশরথ, অমাত্যবর্গ এবং মহারাজের পত্নীরা পথের দিকে তাকিয়ে রইলেন। অভিষেক হবে উৎসবে তার আনন্দময় ছিল চারিধার, মঙ্গল দ্বীপ নিবিহা আধার, শুধু নিমেষের ঝড়ে। এবারে বন্ধুরা দশরথ কৌশল্যার বিলাপ এই অংশ থেকে পাঠ করছি। রাম চলে যাবার পর অন্তঃপুরবাসিনীরা অতি কাতরভাবে দুঃখ করে বলতে লাগলেন, যে রাম অনাথ, দুর্বল এবং তপস্বীদের একমাত্র আশ্রয় ও রক্ষাকর্তা ছিলেন, সেই আমাদের প্রভু রাম আজ কোথায় যাচ্ছেন? যিনি ক্রোধের কারণ থাকলেও কখনো ক্রুদ্ধ হতেন না, যিনি সকলের দুঃখকে নিজের দুঃখ মনে করে সকলকে প্রসন্ন করতেন, সেই রাম আজ কোথায় যাচ্ছেন? অযোধ্যাবাসী সকলেই শোকে অভিভূত ও অশ্রুধারা সিক্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলতে লাগলেন। এদিকে রামের রথের ধূলি যতক্ষণ পর্যন্ত দেখা গেল, ততক্ষণ পর্যন্ত দশরথ সেই দিকে তাকিয়ে রইলেন। তারপর তিনি মূর্ছিত হয়ে রাস্তার ওপরেই পড়ে গেলেন। রাজমহর্ষি কৌশল্যা তাকে উঠিয়ে তার ডান হাত ধরে রাজপ্রাসাদের দিকে নিয়ে চললেন। ইতোমধ্যে কইকেয়ী রাজার বাম দিকে এসে দাঁড়ালো। দশরথ কইকেয়ীকে দেখে বললেন, পাপিয়সী, তুমি আমার শরীর স্পর্শ করো না। আমি তোমাকে দেখতেও চাই না। তুমি আমার ভার্যা নও, আত্মীয় নও। তোমার আশ্রিতরাও আমার কেউ নয়। তুমি কেবল নিজের স্বার্থ দেখে ধর্মকে ত্যাগ করেছ। ধর্মত্যাগী তোমাকে আমি পরিত্যাগ করলাম। ভরত যদি রাজ্য পেয়ে সুখী হয়, তবে সে আমার প্রেতাত্মার উদ্দেশ্যে যা দান করবে তা যেন আমার কাছে না পৌঁছয়। দশরথ যেতে যেতে বারবার পথের দিকে ফিরে ফিরে দেখতে লাগলেন এবং অবসন্ন হয়ে বলতে লাগলেন, এতক্ষণে হয়তো রাম অযোধ্যার প্রান্তভাগে গিয়ে পৌঁছেছে। যেসব অশ্ব রামকে বয়ে নিয়ে যাচ্ছে, তাদের পায়ের ছাপ আমি রাস্তায় দেখতে পাচ্ছি, কিন্তু রামকে তো দেখছি না। যে রাম অতি সুখকর শয্যায় শয়ন করত, সে আজ বৃক্ষমূলে অথবা পাথরের উপরে মাথা রেখে শয়ন করবে। বনের অধিবাসীরা আমার দীর্ঘবাহু রামকে অনাথের মতো পায়ে হেঁটে যেতে দেখবে। হায়, রাজকন্যা সীতা আজ কণ্টকে ক্ষতবিক্ষত দেহে বনে প্রবেশ করবেন। তিনি বনের কিছুই জানেন না। তিনি হিংস্র পশুদের ভয়ঙ্কর গর্জন শুনে নিশ্চয়ই ভয় পাবেন। কইকেয়ী, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। বিধবা হয়ে রাজভোগ করো। আমি রামকে ছেড়ে বেঁচে থাকতে চাই না। রাম শূন্য প্রাসাদে গিয়ে দশরথ অতি করুণ স্বরে বললেন, আমাকে রামজননী কৌশল্যার ঘরে নিয়ে চলো। আর কোথাও গিয়ে আমি শান্তি পাব না। দশরথ সেখানে গিয়ে উচ্চস্বরেই বললেন,
হে রাম, তুমি নিজের মাতা পিতাকে পরিত্যাগ করলে, তুমি বন থেকে ফিরে এলে, যারা তোমায় দর্শন ও আলিঙ্গন করবে তারাই সুখী, তারাই ধন্য। মধ্যরাত্রে দশরথ কৌশল্যাকে বললেন, দেবী, তোমাকে আমি দেখতে পাচ্ছি না, আমাকে ধরো। রামের সাথে সাথে আমার দৃষ্টিশক্তিও চলে গেছে। দশরথের অবস্থা দেখে কৌশল্যা অত্যন্ত দুঃখিত হয়ে তার কাছে বসে অতি কষ্টে বিলাপ করতে লাগলেন। হে রাজন, কুটিল কইকেয়ী রামের প্রতি বিষাদাগার করে এখন খোলস মুক্ত সাপের মতো বিচরণ করবে। রামকে বনে পাঠিয়ে সে তার অভীষ্ট সিদ্ধ করেছে। রাম এতক্ষণে নিশ্চয়ই সীতা ও লক্ষ্মণের সাথে বনে প্রবেশ করেছে। হায়, তারা বনের কষ্ট কিছুই জানে না। আপনি কইকেয়ীর প্ররোচনায় যাদের বনবাসে পাঠালেন তাদের এখন কি অবস্থা হবে? তারা বয়সে তরুণ এবং তাদের টাকা কড়ি কিছুই নেই। তারা ফলমূল খেয়ে অতি দীনভাবে কেমন করে বেঁচে থাকবে? হায়, কবে আমি আবার রাম, সীতা, লক্ষ্মণকে এখানে দেখে আমার শোক দূর করব? রাম জননী কৌশল্যা এইভাবে বিলাপ করতে থাকলে ধর্মশীলা সুমিত্রা তাকে প্রবোধ দিয়ে বললেন, তোমার পুত্র রাম পুরুষোত্তম এবং সর্বগুণান্বিত। সে পিতার সত্য রক্ষার জন্য বনে গেছে, তার জন্য শোক করছো কেন? সর্বভূতে দয়াবান নিষ্পাপ লক্ষ্মণ সর্বদা তোমার পুত্রের সেবা করছে, সীতাও তার সঙ্গে রয়েছে, সুতরাং রামের জন্য চিন্তার প্রয়োজন নেই। আমি বলছি, রামের শুদ্ধ স্বভাব ও মহিমার কথা জেনে সূর্য কখনোই তাকে সন্তপ্ত করবে না। কাননের সুখস্পর্শ বায়ু তার সেবা করবে এবং রাত্রিতে শয়ন করলে চন্দ্রের কিরণমালা তাকে পিতার মতো আলিঙ্গন করবে। মহাবীর রাম বহু দিব্য অস্ত্রের অধিকারী, সে বনে থাকলেও গৃহের মতো সুখেই থাকবে। তুমি শোক ত্যাগ করো, রাম শিগগিরই ফিরে এসে তোমার চরণ বন্দনা করবে। ওম শান্তি শান্তি শান্তি। হনুমান চালিসা দোহা। শ্রী গুরু চরণ সরজ রজ নিজ মন মুকুর সুধারি, বরণ রঘুবর বিমল যশোদ দায়ক ফলচারি, বুদ্ধিহীন তন জানকই সুমর পবন কুমার, বল বুদ্ধি বিদ্যা দেহ মোহি হুরুহ কলশ বিকার। ধ্যানম গোষ্পদীকৃত বারাসিং মশকীকৃত রাক্ষসম, রামায়ণমহমল্লরত্নং বন্দে নীলাত্মজম, যত্র যত্র রঘুনাথকীর্তনং তত্র তত্র কৃতমস্তকাঞ্জলিম, বাষ্পবারি পরিপূর্ণলোচনম মারুতিং ত্বম রাক্ষসং তঙ্কম। চৌপাই। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপীশতি লোক উজাগর, রামদূত অতলিত বলধামা, অঞ্জনী পুত্র পবন সুত নামা, মহাবীর বিক্রম বজরঙ্গী, কুমতি নিবার সুমতি কে সঙ্গী, কঞ্চন বরণ বিরাজ সুবেশা, কানন কুণ্ডল কুঞ্চিত কেশা, হাত বজ্র এই ধ্বজা বিরাজে, কান্থে মুঞ্জনৈব সাজে, শঙ্কর সুবনি কেশরী নন্দন, তেজ প্রতাপ মহাজগবন্দন, বিদ্যাবান গুণিয়তি চাতুর, রাম কাজ করিবে কো আতুর, প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া, রাম লক্ষ্মণ সীতা মন বসিয়া, সূক্ষ্ম রূপ ধরি স্বয়ং দেখাবা, বিকট রূপ ধরি লঙ্কা জ্বালাবা, ভীম রূপ ধরি অসুর সংহারে, রামচন্দ্রকে কাজ সংবারে, লায় সংজীবন লক্ষণ জিয়ায়, শ্রী রঘুবীর হর্ষি উড়লায়, রঘুপতি কীর্ণি বহুত বড়াই, তুম মম প্রিয় ভরত সম ভাই, সহস্র বদন তোমারে অস গাবৈ, অশোকই শ্রীপতি কণ্ঠ লাগাবৈ, সনকাদিক ব্রহ্মাদি মুনীষা, নারদ শারদ সহিত হইষা, যম কুবের দিকপাল জাহান্তে, কবি কবিত কই সকে কহান্তে, তুম উপকার সুগ্রীবহি কিন্না, রাম
নাম মিলায়ে রাজপথ দিন না, তোমারে মন্ত্র বিভীষণ মানা, লঙ্কেশ্বর ভয় সব জগ জানা, যুগ সহস্র ওজন পরভান, লীল্য তাহি মধুর ফল জানো, প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহি, জলদি লঙ্ঘি গায়ে অচরজ নাই, দুর্গম কাজ জগতে কি যেতে, সুগম অনুগ্রহ তোমারে তেতে, রাম দুয়ারে তুম রাখবারে, হতো না আজ্ঞা বিনু পৈসারে, সর্বসুখ লাহে তোমারি শরণা, তুম রক্ষক কাহু কো ডরনা, আপন তেজ সংহারো আপৈ, তিনং লোক হাঁকতে কাপৈ, ভূত পিশাচ নিকট নেহি আबै, মহাবীর জব নাম শোনাबै, নাশৈ রোগ হरै সব পীরা, জপত নিরন্তর হনুমত বীরা, সংকট সে হনুমান ছুড়াबै, মনোক্রম বচন ধ্যান জোলাबै, সব পর রাম তপস্বী রাজা, তিনকে কাজ সকল তুম সাজা, और मनोरथ जो কৈলাবে, তাসু অমিত জীবন ফল পাবে, চারু যুগ পরিতাপ তোমারা, হয় পর সিদ্ধ জগত জিয়ারা, সাধু সন্তকে তুম রাখবারে, আসুর নিকন্দন রাম দুলারে, অষ্ট সিদ্ধি নবনিধিকে দাতা, অসবর দীন জানকী মাতা, রাম রসায়ন তোমারে পাশা, সদা রহ রঘুপতি দাসা, तुम्हारे भजन राम को पावे, जन्म जन्म के दुख बिसरावे, अंत काल रघुवर पुर जाई, जहं जन्म हरि भक्त कहाई, और देवता चित्त न धराई, हनुमत सेई सर्व सुख करई, संकट कटई मिटे सब पीरा, जो सुमिरै हनुमत बलबीरा, जय 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 हनुमान गोसाई, कृपा करो गुरुदेव की नाई, जो शतबार पाठ करे कोई, छूटे ही बंदी महासुख होई, जो हिया पढ़े हनुमान चालीसा, হয় সিদ্ধি সাকি গৌরীশা, তুলসীদাস সদা হরি চেরা, কি যে নাথ হৃদয় মোহরেরা, পবন তনয় সংকট হরণ মঙ্গল মূরতি রূপ, রাম লক্ষণ সীতা সহিত হৃদয় বসু অসুরভূপ, সিয়াবর রামচন্দ্র কি জয়, পবন সুত হনুমান কি জয়, বলো ভাই সব সন্তান কি জয়। জয়। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय, जय महामाय की जय, जय स्वामी जी महाराज जी की जय, जय बजरंगबली बाबा की जय, जय पुरुषोत्तम मर्यादा भगवान श्री राम कृष्ण जी की जय, जय सिया राम जी की जय, लक्ष्मण हनुमान भरत शत्रुघ्न सीता। ओम श्री श्री परम ब्रह्मणे श्री रामचंद्र नमो नमः। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः, प्रणमामि मुहुर्मुहुः, प्रणमामि मुहुर्मुहुः। नमो श्री ज्योतिराजाय विवेकानन्दसूरय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। বন্ধুরা, মায়ের গৃহ মন্দিরে আজ এই পর্যন্তই। মায়ের চরণে ব্যাকুল প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থাকবে, আনন্দ থেকো, সুস্থ থেকো। আর মায়ের চরণে আমার আকুতি ব্যাকুল প্রার্থনা, আমাদের সাধন জীবন যেন বৃথা না যায়, মা যেন সেটি রক্ষা করেন। তো তোমাদের এই শ্রী শ্রীরামের অনুধ্যান
এই যে আমি অংশগুলি প্রতিদিন তোমাদেরকে সঙ্গে নিয়ে পাঠ করছি, তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, কীরকম লাগে তোমাদের, তোমরা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ঠাকুরের মায়ের গৃহমন্দিরের এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই, যারা নতুন এই চ্যানেলে, সেই বন্ধুরা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আমার এই পাঠ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তোমরা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে সংশোধন করে দিও। এইটুকু আমরা রামকৃষ্ণ পরিবারের থেকে আশা করতেই পারি। মায়ের চরণে আরেকবার ব্যাকুল প্রার্থনা করি, আমাদের সকলের সাধন জীবন যেন বৃথা না যায়, মা যেন সেটি অবশ্যই রক্ষা করে। শরণাগত 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 ঠাকুর